রিলিজ পেল সামিয়া জামান প্রযোজিত শবনম ফেরদৌসী পরিচালিত সিনেমা আজব কারখানা। রাজীব নামের এক রকস্টারের জীবনকে এই সিনেমায় তুলে আনা হয়েছে, যিনি গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন। এতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশন গান। এতে রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত, রয়েছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া এমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতি, তিলু বয়াতি প্রমুখ। শাকিব খানের তুফান তাণ্ডবের মধ্যেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরও একটি ছবি আজব কারখানা। গত শুক্রবার 12 জুলাই থেকে দেশের 5টি প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি। শবনম ফেরদৌসী পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি, তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে আজব কারখানার গল্প। সে রকস্টার নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শ নেন। সেখানে বাউল শিল্পীদের মাধ্যমে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী ছবির গল্পে তুলে ধরা হয়। এতে উঠে আসে শিল্পীর জীবন সংগ্রামের কথা। ছবিতে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মাইমুনা মম ও মাহারিন মান্য সহ অনেকে। এই সিনেমার মাধ্যমেই র্যাম্প মডেল ইমির বড় পর্দায় অভিষেক হলো। ইমি বলেন, ছবিটির গল্প অনেক চমৎকার, আমার চরিত্রটিও ছিল চ্যালেঞ্জিং। আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা। ফ্ল্যাশলাইটের পক্ষ থেকে আজব কারখানার জন্য রইল শুভকামনা। দেখো আমি কতটা